স্বামী মারা যাওয়ায় স্ত্রীও আল্লাহ তাআলার কাছে দোয়া করে তাকেও যেন স্বামীর কাছে নিয়ে যাওয়া হয়, এবং আল্লাহ তাআলা ঠিক সেটাই কবুল করেছেন। শুনে যান। কবরের পাশে বসে আছে যে মেয়েটি, সেটি অন্য কোনো মেয়ে না, এটি আমার একমাত্র বোন খাদিজা আক্তার হুমায়রা। গত 4 তারিখে আমার বোনের স্বামী রোড অ্যাক্সিডেন্টে ইন্তেকাল করেছেন। আমার বোনের স্বামী ছিলেন জামাত ইসলামের এক থানার সেক্রেটারি। তিনি নিজ থানায় একজন রুকন ভাইকে বাঁচাতে গিয়ে নিজে প্রাণ হারান। আর এরাই হলো ইসলামের আন্দোলনের কর্মী। আমার বোন এই মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছে না। স্বামীর মৃত্যুর খবর শুনে হুঁশ হারিয়ে প্রায় 8 মাস বেহুশ ছিলেন। দাফন সম্পূর্ণ করলাম দাফনের দিন কাউকে না জানিয়ে। গোপনে আমার বোন সন্ধ্যায় স্বামীর কবরে গিয়ে স্বামীর কবরের সমস্ত মাটি সরিয়ে কবর থেকে স্বামীকে উঠিয়ে বুকে জড়িয়ে ধরেন। কিছুক্ষণ পরে কয়েকজন এলাকাবাসী কান্নার আওয়াজ পেয়ে সেখানে দৌড়ে যান। গিয়ে দেখতে পান আমার বোন তার স্বামীকে কবর থেকে উঠিয়ে জড়িয়ে ধরে কান্না করছে। সাথে সাথেই আমাদেরকে কল দেয়, সেখানে দৌড়ে গেলাম। বোনকে সান্ত্বনা দিয়ে জোর করে তুললাম। আবার মসজিদের ইমাম সাহেবকে এনে দাফনের ব্যবস্থা করলাম। দাফন করে বোনকে বাসায় আনার পরে কড়া সিকিউরিটিতে রাখলাম। অল টাইম বোনকে চোখে চোখে রাখি। ভাইয়ার কবর জিয়ারত করার সময় ফজরের সময় বোনকে নিয়ে যাই তার স্বামীর কবর জিয়ারত করার জন্য। ইচ্ছামতো কান্না করে 2 হাত তুলে স্বামীর জন্য দোয়া করে। বোনকে সেদিন কবরের পাশ থেকে আনার পর থেকে আমাদের কারো সঙ্গে সে কথা বলেনি। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ে বোন রবের কাছে একটাই দোয়া করে। শোনা যায় সে বলে, হে আল্লাহ, আপনি আমাকে আমার জানের কাছে, আমার প্রিয় তোমার কাছে নিয়ে যান। আমি আত্মহত্যা করতে চাই না আল্লাহ, কিন্তু আমি আমার স্বামীকে ছাড়া থাকতে চাই না। আল্লাহ, আপনি যদি সমস্ত শক্তির অধিকারী হয়ে থাকেন তাহলে আমাকে আমার স্বামীর কাছে নিয়ে যান। আজ ভোর 5:15 আমার বোন নামাজে থাকা অবস্থায় চলে যান আল্লাহর জিম্মায়। আল্লাহ তাআলা তার দোয়া খুব দ্রুতই কবুল করেছেন। এটি আমার ও আমার পরিবারের জন্য অনেক বেশি কষ্টের ও শূন্যস্থান। ভাবছিলাম এটি ফেসবুকে জানাবো না, তবুও কৌতূহলবশত জানালাম। কেমন স্বামী ভক্ত স্ত্রী ছিলেন আমার বোন, একবার চিন্তা করলে চোখ বন্ধ হয়ে আসে। আর বর্তমানে আমাদের দেশে নারীদের কথা চিন্তা করলে ঘৃণা জন্মায়। স্বামী দুনিয়ার জমিনে জীবিত থাকা অবস্থায় কোনোদিন স্বামী আসার আগ পর্যন্ত খাবার গ্রহণ করেনি আমার বোন। স্বামীর আদেশ ছাড়া কখনো কোনো কাজ সম্পূর্ণ করেনি। কোনো পুরুষের সঙ্গে দেখা হলে কথা বলেনি আমার কলিজার বোন। আজ সেই বোন স্বামীর সঙ্গে আবারও মিলিত হলেন। বোনকে 11:30 জানাজা ও দাফন সম্পূর্ণ করব। আমি ঢাকার সমাবেশ থেকে গেলে বোনের জানাজা হবে এবং দাফন হবে। আমার বোনের জন্য সকলেই দোয়া করবেন। তার স্বামী এবং সে যেন পরপারে সুখে থাকে, শান্তিতে থাকে এবং জান্নাতবাসী হয়। সকলেই দোয়া করবেন, সকলেই আমিন বলে যান।